হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আমার ভগবানের চরণে প্রণাম জানিয়ে আজকের দিনটা আমি শুরু করেছি। আজকে আমি দিন শুরু করেছি মঙ্গলাচরণের মধ্যে দিয়ে। আপনারা সকলে আসুন, আমার সঙ্গে মঙ্গলাচরণ করুন। প্রথমে আমি গুরুদেবের প্রণাম মন্ত্র বলবো, তারপর বৈষ্ণব প্রণাম মন্ত্র বলবো, তারপরে মহাপ্রভুর প্রণাম মন্ত্র বলবো, তারপর ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র বলবো, তারপর রাধারানীর প্রণাম মন্ত্র বলবো, তারপরে আমি জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র বলবো, তারপরে আমি পঞ্চতত্ত্বের প্রণাম মন্ত্র বলবো এবং শেষে মহামন্ত্র উচ্চারণ করব। সকলে আমার সঙ্গে আসুন, এই মঙ্গল আচরণে অংশগ্রহণ করুন। সকলে আমার সঙ্গে বলুন। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি এখন চলে এসেছি গোপালের রান্নাঘরে। তো প্রথমে আমি পনিরটা করে নিচ্ছি। পনিরটা করার পরে আমি অন্যান্য ভোগগুলো করে ভগবানের থালাটা সাজিয়ে নেব। আর পনিরটা হয়ে গেছে, অন্যান্য ভোগগুলো করে নিয়েছি আগে। এবার আমি ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি। ভগবানের ভোগের থালায় প্রথমে দিয়ে দিয়েছি আমি অন্ন, এবং অন্নগুলো একটু ছড়িয়ে যাচ্ছে, একটু সাজিয়ে গুছিয়ে নেব। তো অন্নগুলো আমি সাজিয়ে গুছিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি উচ্ছে আলু ভাজা। উচ্ছে আলু ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স ভাজা। ঢ্যাঁড়স ভাজাটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব কাঁচা মুগের ডাল, যেটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এবং সেদ্ধ করার সময় ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা এবং আদা কুচনো, এবং নামানোর সময় একটু দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল। এবং এরপরে আমি দিয়ে দিয়েছি পটল আলুর রসা। তো পটল আলুর রসার মধ্যে সাধারণ যেরকম সবাই আমরা দিই আদা জিরে বাটা এবং গরম মশলা, ঘি দিয়েছি, নুন চিনি দিয়েছি। নামানোর সময় একটু ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব শসার টুকরো কতগুলো। এবার আমি থালা ঠাকুর ঘরে নিয়ে চলে যাব ভগবানের কাছে, এবং আপনারা সকলে আমার সঙ্গে আসুন। আমি নিয়ম মেনে প্রত্যেকটা ভোগের ওপরে তুলসী পাতা এবং অন্যের ওপরে 1 চামচ ঘি এবং গঙ্গা জল দিয়ে ভগবানকে নিবেদন করেছি। আপনারা সকলে প্রসাদ দর্শন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। আর এবারে আমার ভোগ নিবেদনের পরে আমি আমার গোপাল সোনাদের এবার বসিয়ে দেব আমি দোলনার মধ্যে। ওদের দোলনার মধ্যে বসিয়ে দিয়েছি, দেখুন ওরা কি সুন্দর দোল খাচ্ছে।
তো সারাদিন ওরা এরকম দোল খায়, আমরা দুজনের যখন যখন পারি এসে মাঝে মাঝে দোলনা দিয়ে যাই এবং সন্ধেবেলা ওদেরকে আমরা আবার সিংহাসনে তুলে দিই। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।